কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমন খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবরে জানানো হয়েছে। কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি, তবে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি বলে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এই সিদ্ধান্তের অধীনে ঢাকায় দেশটির হাইকমিশন সহ বাংলাদেশে থাকা 5টি মিশনই নন ফ্যামিলি পোস্টিং হবে। তবে 5টি কূটনৈতিক মিশনই পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যাবে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে মঙ্গলবার খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেশী দেশটির সংবাদ সংস্থা এএনআই এর বরাতে একই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। উভয় প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দেওয়া হলেও কারোর নাম বলা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারো বক্তব্য তুলে ধরা হয়নি। বাংলাদেশে থাকা ভারতের 5 মিশন হলো ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত 4টি সহকারী হাইকমিশন। হিন্দুস্তান টাইমস বলছে, নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। যুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে থাকা পাকিস্তানে বর্তমানে নো চিলড্রেন পোস্টিং রাখা হয়েছে। সেখানে শুধু স্বামী বা স্ত্রী কর্মকর্তাদের সঙ্গে থাকার অনুমতি পাচ্ছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন ও কিছু ঘটনা প্রবাহের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া বিক্ষোভের পর উভয় দেশই নয়াদিল্লি ও ঢাকা সহ তাদের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভ নিয়ে টানাপোড়েন চলছে। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে চলছে কূটনৈতিক বার্তা বিনিময়। পাল্টাপাল্টি চিঠি চালাচালির মধ্যে একই দিনে দুই দেশের কূটনীতিককে তলবের মতো বিরল ঘটনাও ঘটেছে। ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত। এ নিয়ে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও ভারতের মিশনগুলোর সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে একাধিকবার। সবশেষ আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে সম্পর্ক আরও শীতল হয়েছে। তবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের সফর ও শোকবার্তা ঢাকা দিল্লি সম্পর্ককে হঠাৎ উষ্ণ করার চেষ্টার বিষয়টিও সামনে আসে। এই অবস্থার মধ্যে 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনের সপ্তাহ 3 আগেই নিরাপত্তাজনিত কারণে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারত নিয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে।